বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 3 মাসের কথা বলে দীর্ঘ সময় আদালত কার্যক্রম চলায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। দফায় দফায় বাকবিতণ্ডা হলেও আলিয়া মাদ্রাসার মাঠে প্রশাসনকে ঢুকতে দিচ্ছে না শিক্ষার্থীরা। এর আগে মধ্যরাতে মূল ফটকের তালা কেটে ভেতরে ঢুকতে চাইলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাতভর রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। সকাল থেকে আশপাশের সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অস্থায়ী আদালত না সরানো পর্যন্ত রাস্তা বন্ধ রাখার ঘোষণা দেন তারা। দর্শক, এই মুহূর্তে বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে আছেন সহকর্মী আদ্দিন সজীব। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, বিচার কাজ কি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কি এখনো অবরোধ করে রেখেছেন? দেখতেই পাচ্ছেন যে আসলে এখানকার যে মূল ফটক যে গেটটা, সেই গেটের কাছে দাঁড়িয়ে আছি। এই গেটটা যদি একটু দেখাই, এই গেটটার এই অংশে একটা তালা মারা আছে, যে তালাটা রাতের দিকে একবার কাটা হয়েছিল বলে শিক্ষার্থীরা জানাচ্ছে। শিক্ষার্থীদের বিষয়টা এখানে কেন আসলো নিশ্চয়ই এতক্ষণে দর্শকরা কিছুটা বুঝেছেন। কারণ হচ্ছে যে এটা হইতেছে আলিয়া মাদ্রাসার মাঠ এবং তাদের পক্ষ থেকে এখানে একটা বাধা সৃষ্টি করা হয়েছে যে কোনো অবস্থাতেই এখানে আর এই বিচার কার্য চলবে না, কেননা দীর্ঘ অনেক বছর ধরে এখানে বিচার কার্য অস্থায়ীভাবে পরিচালনা হয়ে আসছে। তারা মনে করছেন যে তাদের শিক্ষা কার্যক্রম সহ যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। নতুন করে যে প্রোগ্রামটা তাদের এখানে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টেজ দেখা যাচ্ছে দূরে, সেখানে এই মাঠের একটা সাপ্তাহিক সাংস্কৃতিক প্রোগ্রাম এবং শারীরিক শিক্ষা প্রোগ্রাম, শারীরিক বিভিন্ন বার্ষিক ক্রীড়া আয়োজন ছিল। সেই আয়োজনের আজকে ক্লোজিং ছিল, মূলত সমাপ্তি হওয়ার কথা ছিল। সে কারণে তাদের এখানে অনুষ্ঠান হওয়ার কথা এবং সেটা শেষ পর্যন্ত হচ্ছে কি হচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না। তবে যেহেতু এখানে কেরানীগঞ্জে একবার আলোচনা হয়েছিল যে এই বিডিআর হত্যাকাণ্ডের যে মামলার যে বিচার সে কার্য সেটা ওখানে হবে এবং পরবর্তীতে সেখানে প্রস্তুত না হওয়ার কারণে সেখানে হয়নি এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হওয়ার কথা ছিল বকশীবাজারে আলিয়া মাঠে। এবং আমরা দেখতে পারি যে সকাল থেকেই ছাত্রদের উপস্থিতি ছিল এবং অনেক বেশি পুলিশদের উপস্থিতি দেখা গেছে এবং কোথাও কোথাও একটু মানে শান্তিপূর্ণ অবস্থানের জায়গাও দেখা গেছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের আসলে এখানে আপনারা যে আমরা আরো কয়েকটা স্পটে দেখেছি আপনারা অবস্থান করছেন, মূলত আপনাদের বক্তব্যটা কি? মূলত আমাদের বক্তব্য হলো যাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা গত রাত্রে ঘটে গেছে আমাদের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে। তাই আমরা চাচ্ছি যে যাতে আমরা ইতিপূর্বে আমাদের উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের মন্ত্রণালয় বা সচিবালয় আমরা এটা নিয়ে একটা কি বলে আমরা একটা প্রতিবেদন দিয়েছি এবং আমরা তাদের কাছে একটা দরখাস্ত দিয়েছি এটা যেন আদালতটা সরিয়ে নেয় 5 আগস্টের পরবর্তীতে। কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল সরিয়ে নিবে, কিন্তু তারা আশ্বাস সরিয়ে না নিয়ে তারা গতকালকে আমরা জানি না তারা যে এখানে আজকে আদালত বসে সেটা আমরা জানি না, তো যেতে আমাদেরকে হঠাৎ করে এসে অ্যাটাক করছে আমাদের প্রতিষ্ঠানে। তাই আমরা এই জন্য অবস্থান কর্মসূচি করছি। আমরা আজকে আমাদের দেশের যে সম্মানিত উপদেষ্টা যারা মহোদয় যারা আছেন আমরা তাদের কাছে উদ্যোক্তা আহ্বান করবো অনন্ত বিলম্বে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই অস্থায়ী আদালতটাকে সরিয়ে নেন আপনারা। ওকে, যে বিষয়টা তারা বলছেন যে মূলত এখান থেকে মানে যে অস্থায়ী আদালতটা রয়েছে সেটা সরিয়ে নেওয়ার দাবিটা তারা করছেন। তারা চান বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে, যেভাবে নির্মমভাবে 57 সেনা কর্মকর্তা সহ আরো অনেকেই হত্যা করা হয়েছে সেগুলোর যেন বিচার হয়, পুঙ্খানুপুঙ্খভাবে যেগুলো দ্রুত বিচার হয় সেটাও তারা চান। কিন্তু তারা চান না যে এই যে মাঠ এবং এই যে আদালত অস্থায়ী সেটা যেন আর না হয়, সেই বিষয়টা তারা বারবারই বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসেরও কিছু সদস্যরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং একই সঙ্গে আমরা এখানে আরো বিভিন্ন বাহিনী, সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা। তো সব মিলিয়ে আমরা মনে করছি যে আসলে এখানে যে পরিস্থিতি রয়েছে তাতে করে বিচার কার্য শেষ পর্যন্ত এখানে শুরু হবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না, কেননা এতক্ষণে বিচার প্রক্রিয়া শুরুর যে বিষয়গুলো সেটা হয়, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয় আসলে শেষ পর্যন্ত কোথায় এই বিচার কার্য হবে কি হবে না, বা হলেও
কিভাবে হবে সেটাও এখনো বোঝা যাচ্ছে না। বিশেষ করে এই স্থানটিতে এখনো ওই ধরনের পরিবেশ নেই এবং শিক্ষার্থীদের সঙ্গেও যে কোনো পক্ষ আলোচনা করছে সেটাও আমরা এখনো পর্যন্ত দেখিনি। পুলিশ শান্তিপূর্ণভাবে এক জায়গায় রয়েছে, শিক্ষার্থীরাও এক জায়গায় আলাদাভাবে গেটে যে অবস্থান মূল ফটক সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আরো কয়েকটা স্থানে অর্থাৎ এদিক দিয়ে ঢোকার যে রাস্তাগুলো সেখানে তারা প্রাথমিকভাবে একটা বাধার সৃষ্টি করেছে যেন কোনো অবস্থাতেই এখানে বিচার পরিচালনা না হয়। তারা বিচার চান কিন্তু এখানে নয়। মার্জিয়া, আদিন আপনাকে ধন্যবাদ।